এসএসসি এসএলএসটি নবম দশমের ভেরিফিকেশন কি 29 তারিখ থেকে আদৌ হবে সে নিয়ে আসছি। পাশাপাশি 27 জানুয়ারি একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে না, তার পরিবর্তে কোন তারিখ নাগাদ হতে পারে আমরা কিন্তু একটা প্রাইমারি ডেট জানতে পেরেছি। সে নিয়ে বিস্তারিত আলোচনায় আসছি এবং সেক্ষেত্রে বলে রাখি যে 313 জনের যে শিক্ষক পদ বাতিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিল, সেখানে ডিভিশন বেঞ্চ সেটা খারিজ করে সেখানে স্টে সাময়িক স্টে অর্ডার দিয়েছে। কোন সেই মামলা, কাদের শিক্ষক নিয়োগ, সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনায় আসবো। পাশাপাশি বলবো যে পিএসসির অ্যাসিস্ট্যান্ট টিচার পদের যে বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে। তো প্রত্যেককে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। আর একটা কথা বলি, তোমরা অনেকে ভিডিও পুরো না দেখে আমাকে কমেন্টস করছো, যার উত্তরটা সেই ভিডিওতেই দেওয়া আছে। প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, কিন্তু তোমরা তারপরে কমেন্ট করবে। এবং তোমরা অনেকে আমার ভিডিও রেগুলার দেখছো, তার জন্য থ্যাংক ইউ। কিন্তু অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব না করে বেরিয়ে যাচ্ছ। প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। তো প্রথম বলি আজকে যে নবম দশমের যে 29 ডিসেম্বর থেকে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হওয়ার কথা, সেখানে কিন্তু কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। অর্থাৎ সেটা হয়তো একদিন কি দুদিন সেটা পিছলেও পিছাতে পারে, এমনটি সম্ভাবনা। এবারে বলে রাখি যে একাদশ দ্বাদশের 7 জানুয়ারি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে না, সেটা কমিশন সূত্রে আমরা জানতে পেরেছি। এবং সেটা কবে নাগাদ হতে পারে দেখো, জানুয়ারি মাসের থার্ড উইক নাগাদ একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে, এমনটাই খবর। সেটা হয়তো হতে পারে 21 তারিখ বা 22 তারিখ কিংবা 23 তারিখ। অর্থাৎ মোটামুটি জানুয়ারি মাসের থার্ড উইকের একদম শেষের দিকে একাদশ দ্বাদশের মেরিট লিস্ট প্রকাশিত হবে, এমনটাই আমরা জানতে পারছি। তো এবারে বলে রাখি যে এটা দেরি হচ্ছে কেন না, সেখানে যে নতুন করে প্রায় 150 জনের পুনরায় ভেরিফিকেশন এবং সেখানে ইন্টারভিউ প্রক্রিয়া নিতে হবে, তার জন্য সাময়িক প্রক্রিয়াটা লেন্দি হচ্ছে এবং তার নাকি এফেক্ট পড়েছে নবম দশমের ক্ষেত্রে। যেখানে ভেরিফাই প্রক্রিয়া শুরু হওয়ার কথা, সেখানে জানি না শুরু কবে থেকে হবে, সেই প্রক্রিয়া হয়তো সাময়িক কয়েকদিন বন্ধ থাকতে পারে, এমনটি কিন্তু কমিশন সূত্রে খবর। এবারে বলে রাখি যে পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট টিচার, যেখানে প্রায় 1590টি শূন্য পদ রয়েছে, সেখানে আপার প্রাইমারি, নবম দশম এবং একাদশ দ্বাদশ, সেখানে শূন্য পদ অনেকটাই কম এবং সেখানে কিন্তু জেনুইনভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। অর্থাৎ সেখানে অনেকটাই স্বচ্ছতার সঙ্গে হয়তো এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তো সেখানে তোমরা প্রত্যেকে পুনরায় প্রিপারেশন শুরু করে দাও। এর বিজ্ঞপ্তি আসতে পারে জানুয়ারি মাসের মোটামুটি সেকেন্ড উইক নাগাদ। জানুয়ারি মাসের মধ্যে কিন্তু পিএসসির অ্যাসিস্ট্যান্ট টিচার পদের ফুল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এবারে 313 জন 13টা যে টিচার পদ বাতিল করে দিল, প্যানেল বাতিল করেছিল মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এবং সেখানে সেই সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ করে যখন সেটা ডিভিশন বেঞ্চে গেল, সেখানে 12 সপ্তাহের জন্য অর্থাৎ প্রায় 3 মাসের মতো সেটা স্টে অর্ডার পেয়ে গেল। এখন এখানে কিন্তু বিচার ব্যবস্থার প্রতি মানুষের অনেক আস্থা হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, সেটা পরের বিষয়। তো এবারে বলি 313 জন টিচার কারা না, সেখানে পাহাড়ি অঞ্চলে বা দার্জিলিং
সংলগ্ন এলাকায় যেখানে জিটি এর মাধ্যমে টিচার রিক্রুটমেন্টটা এখনো হয়। এবং সেখানে নিয়মটা হচ্ছে যে সেখানে স্থানীয় স্কুলগুলোতে ফ্রি অফ কস্টে কিছু কিছু স্টুডেন্টরা সেখানে মানে মানে সেখানে টিচারের কাজ করে উইথ ফ্রি অফ কস্ট বা খুবই সামান্য বেতনে। এবং সেখানে পরবর্তী ক্ষেত্রে তাদের কিন্তু জিটি এর আন্ডারে তাদেরকে পার্মানেন্ট পদে নিয়োগ করা হয়, সেটা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে। এখন অভিযোগ যে সেখানে বাইরে থেকে মানে অযোগ্য প্রার্থী থেকে সেখানে নিয়ে গিয়ে অর্থের বিনিময়ে, যেটা শুনতে পাচ্ছি অর্থের বিনিময়ে সেখানে নাকি তাদেরকে ওই মানে জিটিএ আন্ডারে করে নেওয়া হয় এবং তাদের মানে প্রত্যেকে মানে টিচার্স পদে বসানো হয়। এবং সেখানে যারা এতদিন ফ্রি সার্ভিস দিয়ে আসছে, অর্থাৎ যারা চাকরিটা অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য, তারা সেখানে বঞ্চিত হয় এবং তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়। এমন প্যানেলের সংখ্যা 313টি, যেটা কিন্তু মানে সিঙ্গেল বেঞ্চে টোটালি এটা মানে প্যানেলটা বাতিল ডিক্লেয়ার করা হয়। কিন্তু সেখানে ডিভিশন বেঞ্চে সেখানে কিন্তু 12 সপ্তাহের স্টে অর্ডার পড়ে যায়। তো এবারে যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে আমাকে আবারও অনেকে বারে বারে প্রশ্ন করছো। দেখো, প্রথম বলি যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে এখন বলা বেকার। যেটা 6 জানুয়ারি একটা ফাইনাল জাজমেন্ট আসবে হাইকোর্টের পক্ষ থেকে, সেটা কি আসে সেটি আমাদের দেখার বিষয়। তবে আমি তোমাদের বলবো পার্সোনালি, প্রত্যেককে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখো এবং আমাদের স্বাধীন ভারতের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেক কর্তব্য বিচার ব্যবস্থার প্রতি আস্থা প্রদর্শন করা। কাজেই কি অধৈর্য করো না, আশা করা যাচ্ছে যে কোর্ট থেকে একটা ভালো কিছু জাজমেন্ট আসবে। এবার এই জাজমেন্ট যদি সঠিক জাজমেন্ট আসে, সেক্ষেত্রে কমিশন যে কি পদক্ষেপ নেবে সেটা এখন দেখার বিষয়, বা কমিশন আবার কি সুপ্রিম কোর্টে যাবে কিনা সেটা দেখার বিষয়। তবে মনে হয় না সেখানে গেলে কোনো কিছু সুবিধা হবে বলে। সেখানে যদিও সাময়িক স্টে পড়ে, এটা কিন্তু কখনোই সেটা পার্মানেন্টলি সেটা সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে নাকচ করবে না, এটা বিশ্বাস, এটা মনে হচ্ছে। এখন সেটা 6 জানুয়ারি না হওয়া অবধি এই মুহূর্তে কিছু বলা যাবে না। এবং 29শে ডিসেম্বর থেকে যদি নবম ক্লাসে মানে তথ্য যাচাই প্রক্রিয়া হয়, তাহলে সেখানে ইন্টিমেশন লেটার ডাউনলোড কবে থেকে হবে? আজকের শনিবার, কালকে রবিবার, ঠিক আছে? এক্ষেত্রে খুবই অসম্ভব হয়ে যাবে। অর্থাৎ এটা পিছিয়ে কিন্তু এই ডিসেম্বরের 30-31 হতে পারে, না জানুয়ারি প্রথম দিকেও হতে পারে। তো আজকে আমার এটুকুই আপডেট দেওয়ার ছিল। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজ শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।